অল্প সময়ের মধ্যে তুলে নিয়ে এসেছেন এবং একটা ঐতিহাসিক বিজয় নিয়ে এসেছেন। তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আপনারা আরেকটি কারণে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। আমরা ওয়াদা দিয়েছিলাম পান্থারামপুরে একটা সুস্থ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা শক্ত করে বলতে পারি একটি ভোটও জালিয়াতি হয় নাই, একটি ভোটও এখানে কোনো কারচুপি কিংবা ব্যালট স্ট্যাম্পিং হয় নাই। আমরা বিএনপি নেতা কর্মীরা সবাই মিলে আমরা এটা নিশ্চিত করেছি যে এটা আবার পরিবেশে জনগণের ভোটে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে চাই এবং সেইখানে আমরা বিজয় অর্জন করতে চাই। আজকে আমরা শক্ত মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি। জনগণের ভোটে আমরা নির্বাচিত। আমরা যেসব পান্থারামপুরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি সেগুলো জনগণের অনুমোদন পেয়েছে। কাজে সরকারের কাছে আমরা সেই দাবিগুলো জোরের সাথে তুলে ধরব। আমরা কতগুলো আসুদার দাবির কথা শুনেছিলাম। পান্থারামপুরের নারী ভোটাররা বলেছিলেন তাদের রান্নার চুলায় গ্যাস নাই, রাস্তাঘাট ভয়াবহ অবস্থা, আমাদের বহু জায়গায় স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, আমাদের শিশুদের জন্য খেলার মাঠ নাই, অনেক জায়গায় নারীরা পুরুষরা গোসল করেন নদীতে, ভাটলা নাই, নদী ভাঙন হয়, জলাবদ্ধতা হয়। আমাদের বেড়িবাঁধের দরকার। এইসব আশু দাবি যা মানুষ এখন ভুগছেন সেইগুলোর সমাধানের কথা আমরা অঙ্গীকার করেছিলাম। একটা একটা করে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের প্রাণ প্রকৃতি নদী নালা রক্ষা করা, আমাদের শিশুদের তরুণদের জন্য ভবিষ্যৎ তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শপথ গ্রহণের পরে অক্লান্ত পরিশ্রম করছেন কিভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতা ব্যবস্থা সবগুলো ইতিমধ্যে এত দ্রুত কাজের মধ্যে তারা সরকার ঢুকছেন যে পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে শুরু হচ্ছে। রাত-দিন পরিশ্রম করে হাতলা মার্কাকে পান্থারামপুরের মার্কা বানিয়েছেন, সেই জন্য ভালোবাসা উজাড় করে দিল, সেটা পূরণ হবে না। সেই কারণে আপনাদের শুধু ভালোবাসার কৃতজ্ঞতা জানাতে চাই। সেটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আসুন একসাথে ইফতারের জন্য প্রস্তুত হই এবং ইফতার করে আমরা যার যার জায়গায় ফেরত যাই। সবাইকে ধন্যবাদ। আমারও সালাম, নমস্কার।